আপনি যদি আপনার মেয়ে জীবন সঙ্গীকে শুধুমাত্র রোমান্টিকতা প্রদর্শন করেন, উনি আপনাকে কিছুদিনের মধ্যেই ছেড়ে চলে যাবে। এটা সত্যি কথা। উনি আপনার স্ত্রী হোক আর এমনি যদি ও ফিয়ান্সে হোক, যেই হোক না কেন। কিন্তু তাহলে কি মেয়েরা রোমান্টিকতা পছন্দ করে না, বা ওদেরকে এটা মানে দরকার না? মেয়েরা রোমান্টিকতা বা ওই গিফট পেতে পছন্দ করে, বাট আলটিমেটলি ওরা যেটাতে ফোকাস করে, একজন ছেলে বা তার লাইফ পার্টনার তার লাইফে কতটুকু ভ্যালু অ্যাড করছে, সে আসলে কতটুকু রেসপন্সিবিলিটি নিতে পারে, সে আসলে কতটুকু মেরুদণ্ডযুক্ত মানুষ। সো আপনি যদি শুধুমাত্র তাকে বিভিন্ন ভ্যালুয়েবল গিফট দেন, কাইন্ড অফ আপনি তাকে রোমান্টিক বিভিন্ন সারপ্রাইজ দেন, হ্যাঁ ওনার এটা ভালো লাগবে, বাট উনি কখনোই আপনাকে তার লাইফের পোটেনশিয়াল লাইফ পার্টনার হিসেবে কখনোই দেখবে না, নেভার। কিন্তু সেই জায়গায় আপনি যদি একজন পুরুষ মানুষকে ট্রু রোমান্টিকতা দেখান এবং ট্রুলি তাকে অ্যাকসেপ্ট করেন অ্যাজ হি ইজ, ওই ছেলে আপনাকে জীবন নিয়েও ছেড়ে যাবে না। সে আপনাকে খুব শক্তভাবে আপনার হাতটা ধরবে। সো রোমান্টিকতা ছেলেদের প্রয়োজন। এবং এখানেই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা এই জায়গাটা আসলে এইভাবে অ্যানালাইসিস করি যে আলটিমেটলি মেয়েরা রোমান্টিক, মেয়েদের আসলে গিফট দরকার, বা মেয়েদেরকে এই রোমান্টিসিজমটা, মেয়েরা রোমান্টিসিজমে ভরপুর, ছেলেরা না, ছেলেরা খুব কাঠখট্টা নিরস। জিনিসটা কখনোই এরকম আসলে না। জিনিসটা এরকম যেটা হয়, মেয়েরা উপরেও যেটা দেখায়, প্রদর্শন করে যে তারা খুবই ভালোবাসায় পরিপূর্ণ, খুবই সফট হার্টেড, এবং তারা কাইন্ড অফ একটুতেই গলে যাচ্ছে। জিনিসটা কখনোই এমন না, কারণ ভেতরে মেয়েরা বেশিরভাগ সময়ই একটু হলেও ক্যালকুলেটিভ থাকে। হ্যাঁ, ওনারা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, বা ওনারা একটা স্রোতে ভেসে যাচ্ছে, বাট ডিপ ডাউন ইনসাইড একটা মেয়ে যখন আসলে হিসেব করবে বিয়ের জন্য, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মেয়েরা বিয়ের ক্ষেত্রে ডেফিনেটলি ক্যালকুলেটিভ। তাদের কিছু জায়গায় তারা অনেক বেশি হিসেব করে তারপরেই জীবনসঙ্গীর হাতটা ধরে। ছেলেরা সেই জায়গায় কি করে? ছেলেরা উপরে দেখা যায় আমি খুব ইনসেনসিটিভ, আমি রাফ অ্যান্ড টাফ, আমি খুব ড্যাম কেয়ার টাইপের, বাট ভেতরে ওনারা যখন আসলে বিয়ের সিদ্ধান্তটা নিবে, বাই এনি চান্স উনি যদি কাউকে ভালোবেসে ফেলে, উনি তখন আর কোনো ক্যালকুলেশনে যাবে না। উনি ওনাকে ভালোবাসছে, বাস আমি ওনাকেই বিয়ে করব, ওনাকে আমার ভালো লাগে, কোনো ব্যাখ্যা কোনো কিছু নাই, ভালো লাগে। ক্যালকুলেশন পরে করা যাবে, আমি সব কিছু মানায় নিতে পারবো, আমি এটা করে ফেলতে পারবো, আমি ওকে দেখে রাখবো। সো এই পার্টটাও আমি যেটা বললাম, এটাও যদি আপনারা ডিসএগ্রি করেন, আসেন আমরা একটা ভিডিও দেখি। मैडम कैसी हैं आप? ठीक हूँ। आपको क्या हुआ? कुछ नहीं। थोड़ा मूड ऑफ लग रहा है आपका? नहीं, कुछ नहीं हुआ, ऐसे। चलिए फिर पॉडकास्ट का आगाज करते हैं। देखा, ये है आपकी पहली गलती। अगर मैंने 1-2 दफा बोल दिया कि कुछ नहीं, तो आप 3-4 मरतबा और पूछ लेते। 5वीं दफा तो बोल ही देती ना मैं कि क्या मसला था। सब्र नहीं है मर्दों में। नहीं तो ये एवरेज क्या है, कितनी बार पूछना चाहिए औरतों से? बात पे डिपेंड करता है। अगर आपने कोई छोटी गलती की है तो हो सकता है 3-4 घंटे में बता दे, वरना 3-4 दिन भी लग जाते हैं। बाज़-औक़ात हम खुद भी भूल जाते हैं कि बात क्या थी। और वैसे भी बात आपको खुद पता होनी चाहिए, हर दफ़ा हम बताएंगे तभी समझ आएगी। এখানে একটু থামি, আমি এটার সাথে কমপ্লিটলি একমত। কারণ যখন আমি আসলে সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা শুরু করি নাই, আমার নতুন বিয়ে হয়েছে, ইনফ্যাক্ট আমি নিজেও রেগে যেতাম, এবং রাগ করার পর আমি ভুলেও যেতাম কেন রাগ করছি। সকালবেলা উঠে শুধু আমার এতটুকু মনে থাকতো আমি ওর সাথে রাগ করে আসি, ওই রাগটা ধরে রাখতে হবে। সো ডেফিনেটলি এটা এখন ওভারকাম করে আসছি, বাট কি পরিমাণ সত্যি জিনিস দেখাচ্ছে দেখেন, সামনে দেখেন। अच्छा मुझे एक बात बताएं कि हमें कैसे पता चलेगा कि हमारी गलती क्या है? आपकी गलती ये है कि आप सब औरत को समझने की कोशिश करते हैं। औरत समझने की नहीं, प्यार करने की चीज़ है। उसको प्यार से डील करें, वो आपकी हर बात मानेगी। ओह आई सी। अभी ये प्यार वाली बात से मुझे याद आया कि रिसेंटली मेरी बंदे ने मुझसे पूछा कि आप मुझसे कितना प्यार करते हैं, तो मैंने उसे कहा कि सबसे ज़्यादा। गलत जवाब, नाराज़ हो गई। होना ही था, सबसे ज़्यादा। बाकी कौन है जिनको आप प्यार कर रहे हैं? आपको कहना चाहिए अपनी जान से ज़्यादा। जितनी मेरे में प्यार करने की कैपेसिटी है, सब तुमसे ही कर रहा हूँ। आई सी, यानी कि इट्स ओनली अबाउट यू। ओके आई सी। और अगर आपकी बंदी पूछ ले कि मैं कैसी लग रही हूँ, तो फिर क्या रिप्लाई करना चाहिए? क्योंकि हमेशा इसका मैं गलत ही जवाब देता हूँ। आई डोंट नो, हर बात नाराज़ हो जाती है। जब भी मैं पूछती है मैं कैसी लग रही हूँ, मैं कोई भी जवाब दे दूँ वो नाराज़ हो जाती है। मैं कैसी लग रही हूँ?
आप अच्छी लग रही हैं। बस अच्छी लग रही हूँ। कोई बंदा डिटेल बताता है कि ये कलर तुम्हें कितना सूट करे, तुम्हारी आंखें खिल के बाहर आ रही हैं, उफ तुमने मेकअप कितना अच्छा किया है, ये वही नया वाला आईलाइनर लगाया ना जो उस दिन लेके आए थे, कर्ली बाल तो तुम्हें इतना सूट करते हैं, तुम स्ट्रेट क्यों करती हो, तुम ऐसे ही रहने दिया करो, और उफ अल्लाह तुम्हारी आई लैशेज़ कितनी हसीन लग रही है, और ये लिपस्टिक का कलर तो बना ही तुम्हारे लिए। थोड़ी डिटेल्स बता देंगे तो वो खुश हो जाएगी। अपनी जान क्यों छुड़वाते हैं हमेशा? मतलब हम ज़रा कॉम्प्रिहेंसिव जवाब देते हैं ना, अच्छी लग रही है मतलब अच्छी लग रही है नहीं, इसका मतलब ये है कि बस लग रही हो। ओके, मतलब जान छुड़वाने वाली बात हाँ। है। अच्छा, दूसरा मुझे ये बताएं कि अक्सर औरतें पूछ लेती हैं कि मैं कहीं मोटी तो नहीं लग रही, तो इसके जवाब में क्या कहना चाहिए? मोटी नहीं लग रही है। नेवर। ओके। चाहे वो 90 किलो की भी है, वो तब भी मोटी नहीं लग रही है। ओके, तो अगर वो मोटी है लेकिन वो पूछ रही है मैं कहीं मोटी तो नहीं लग रही, तो अब मुझे सच बोलना चाहिए या? चाहे वो मोटी है, पतली है, छोटी है, जैसी भी है, आपके जहन में वो किम कार्दाशियन लगनी चाहिए। ओह आई सी, यू मीन। अच्छा, एक बात बताएं कि रिसेंटली एक वाकया हुआ मेरे साथ। मुझे नींद आई थी, मैंने अपनी बंदी से पूछा मैसेज पर कि मुझे नींद आई, मैं सो जाऊं, तो उसने कहा सो जाओ, गुड नाइट। मैंने भी कह दिया गुड नाइट। अब सुबह उठूं तो उसके साथ लड़ाई हुई, मुंह बना हुआ उसका। अब बताओ इसमें मेरा क्या कसूर है? तो हर बात बतानी पड़ती है इनको। अगर उसने कहा कि सो जाओ तो इसका मतलब ये नहीं था कि आप वाकई सो जाएं, उसका मतलब ये था कि वो चाह रही है कि आप जागें उससे बात करने के लिए। लेकिन तो वो कह सकती है ना सो, मेरे साथ बात करो। वो चाहती है कि आप बात करें, पर वो चाहती है कि आप चाहें कि आप उससे बात करें, ये नहीं कि वो चाहे कि आप चाहें कि आप उससे बात करें। आपका खुद से दिल होना चाहिए। आप कहते हैं कि नहीं अभी तो मुझे नींद आई है, मगर मैं फिर भी जाग के तुमसे बात करूंगा। अच्छा, मुझे एक सवाल का जवाब दी। रिसेंटली मेरा एक दोस्त है, उसकी अपनी बेगम से लड़ाई हुई, और लड़ाई की वजह यह थी कि उसकी बेगम ने रात को सोते वक्त अपने हस्बैंड से पूछा क्या आपकी ज़िंदगी में मेरे अलावा कोई लड़की आई है, मुझसे पहले कोई लड़की आई है? उसने जवाब तो नहीं दे दिया? दे दिया। क्या? कि नहीं। उफ अल्लाह, नहीं, ये सही आंसर नहीं है। अब उसको लगेगा कि वो ही बेचारी एक अंधी बेवकूफ़ थी जो उसके चक्कर में फंस गई, बाकी आज तक उसको किसी लड़की ने लिफ्ट ही नहीं कराई। ओह माय गॉड। लेकिन अगर वो कहता कि हाँ आई है, फिर तो और मसला होता ना। देखिए, अगर आधी रात को आपकी बीवी प्यार से आपके पास आए और आपके सीने पे सर रख के लेट के आपसे ये सवाल करे कि मुझसे पहले तुम्हारी ज़िंदगी में कोई और लड़की तो नहीं आई, तो ऐसी सूरत में आपका जवाब नहीं, आपके दिल की धड़कनें मैटर करती हैं। ओह माय गॉड। और अगर दिल की धड़कनें कंट्रोल ना हो सके तो उसका क्या हल है? उसका एक ही हल है, शॉपिंग। ये तो बहुत सारे मसलों का हल है। हाँ, वो बात वहीं रफा दफा हो जाएगी। সো ওভারঅল ভিডিওটা যদি আমরা দেখি কিছু কি মিল পাওয়া যায়? আমি জাস্ট সিম্পলি যদি বলি যে একটা মেয়ের সাথে একটা ছেলে যদি জাস্ট রোলটা এক্সচেঞ্জ করতো এবং মেয়েটাকে এভাবে বলা হতো, এভাবে প্যাঁচায় প্যাঁচায় যে তোমাকে আমাকে বুঝতে হবে, আসলে কি একটা মেয়ে এত ধৈর্য নিয়ে বসে বোঝার চেষ্টা করতো, এইভাবে প্যাম্পার করার চেষ্টা করতো? বিলিভ মি, কিছু দিনের মধ্যে এবং কিছুক্ষণের মধ্যে এসে বিরক্ত হয়ে যায় এবং বলতো তুমি তোমার রাস্তায় হাঁটো, আমি আমার রাস্তায় হাঁটবো, আমি পারবো না তোমার সাথে থাকতে, এত ডিফিকাল্ট কেন, তুমি এত ক্রিটিক্যাল কেন? কিন্তু সেই জায়গায় আসলেই আমি অনেস্টলি যদি বলি, আমি বলতেছি না যে সব ছেলেরা এটা করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা আসলে ধৈর্য নিয়ে এরকম বোঝার চেষ্টা করে যে কি হয়েছে, কেন হয়েছে, এবং আসলে কিছু সময় তারা কমপ্লিটলি ক্লুলেস থাকে যে এইটা কি হইলো, মানে ইনফ্যাক্ট মানে আমি তো আসলে বুঝতেই পারতেছি না ও কেন রেগে আছে। ইনফ্যাক্ট আমি এইরকম কেসও দেখেছি যেখানে কিনা ওয়াইফ হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে যে তোমার সাথে আমি কথা বলবো না, তোমার সাথে আমি রেগে আছি, এবং হাজব্যান্ড আমাকে সে ফিডব্যাক দিচ্ছে আপা এই কদিন আমি অনেক ভালো ছিলাম, ও আমার সাথে কোনো রাগারাগি করে নাই, ও আমার সাথে কোনো কিছু করে নাই, কিন্তু আমার সামনে যখন ওনার ওয়াইফ আউটবার্স্ট দিল উনি আকাশ থেকে পড়তেছে তোমার মনে এগুলা ছিল, তুমি তো আমাকে কিচ্ছু বলো নাই। মানে ইনফ্যাক্ট মেয়েদের এই ল্যাঙ্গুয়েজ ডিকোড করা লাগে, ডেফিনেটলি এগুলো নিয়ে অনেক মানে সার্কাজম আছে, অনেক মেমে বের হচ্ছে, বাট স্টিল ছেলেরা অ্যাটলিস্ট ট্রাই কিন্তু করে, একেবারেই যে করে না এমন কিন্তু না। এইখানেই এখন আমার কথাটা যে আলটিমেটলি
এই যে তারা ট্রাই করছে, একটা পর্যায়ে তার বয়স কম থাকে, তার সময়টা বেশি থাকে, সে এফোর্ট দিতে পারে। কতদিন আসলে এরকম সময় নিয়ে এতটা ধৈর্য নিয়ে আসলে এফোর্ট দেওয়া যায়? এবং ইনফ্যাক্ট আমরা মেয়েরা ইন রিটার্ন একজন ছেলেকে কি দেওয়ার চেষ্টা করছি? হ্যাঁ, ডেফিনেটলি আমরাও বিভিন্ন দায়িত্ব পালন করি। আমিও বলবো যে অবশ্যই মেয়েরা অনেকভাবে ব্রুটালি সাফার করে, বাট আমি আজকে ওই পার্টটা নিয়ে কথা বলছি না। আমি আজকে একটু এখানে একটা বাউন্ডারি সেট করছি, যেখানে কিনা আসলে আমরা মেয়েরা বর্তমানে একটা ফ্যান্টাসির ভিতরে থাকি এবং আমরা এটা এক্সপেক্ট করি যে আমাদের লাইফ পার্টনাররা আমাদেরকে খুব প্রিন্সেস ট্রিটমেন্ট দিবে, আমাদেরকে ঘিরে ওনারা থাকবে, আমাদেরকে ওনারা অনবরত বুঝবেন। এবং আসলেই কিছু ক্ষেত্রে কিছু পুরুষ মানুষ তো ভালো এবং তারা আসলেই বোঝার চেষ্টা করে, প্রিন্সেস ট্রিটমেন্টও দেওয়ার চেষ্টা করে, কিন্তু কতক্ষণ পর্যন্ত আসলে একটা মানুষের এরকম ধৈর্য থাকে, এরকম ল্যাঙ্গুয়েজ ডিকোড করার মতো এবিলিটি থাকে? এবং আমি যদি আরও বলতে চাই যে এই যে আমি বললাম শুরুতে যে ছেলেরা বেশি আলটিমেটলি রোম্যান্টিক মেয়েদের চেয়েও। ইনফ্যাক্ট আমরা যদি খেয়াল করে দেখি যে ভ্যালেন্টাইন্স ডে যে প্রচলনটা, যে কাইন্ড অফ ফেব্রুয়ারি মাস আসলেই একটা মানে সাজ রব পড়ে যায়, একটা সবাই খুব মানে একটা হ্যাঁ সারপ্রাইজ দিতে হবে, গিফট দিতে হবে। কয়জন মেয়ে আসলে তার মানে জীবন সঙ্গী হাজব্যান্ড কি পছন্দ করে ওইটাকে মানে গেস করে গিফট দেয়? ওগুলোর অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি। কয়জন ছেলে এই পর্যন্ত আসলে প্লে স্টেশন গিফট পেয়েছে বা কমপ্লিটলি নিজের মতো করে গেমস খেলতে পারছে বা মানে নিজের মতো করে ছেলেদের সাথে ফ্রেন্ডদের সাথে কাইন্ড অফ মানে তার যে গেম খেলার যে তাদের যে একটা টাইম পাস করে বা নিজেদের মতো করে আড্ডা দেয়, আমরা মেয়েরা তাদেরকে ওই জিনিসটা অ্যালাউ করি মানে উইলিংলি যে আসো তুমি এটা খেলো, তোমার জন্য এটা কমপ্লিট রুমটা আমি ছেড়ে দিচ্ছি, এই যে তোমার টেকনোলজির এই জিনিসগুলো পছন্দ, তুমি কোনটা পছন্দ করো এটা নিয়ে আমি স্টাডি করছি, এইটা তুমি এটা পছন্দ করো, এই টেকনোলজিটা বেটার, সো এই জিনিসটা নাও, তুমি এইটা নাও। কয়জন মেয়ে আসলে আমরা এরকম এফোর্ট দিই ছেলেদের পেছনে? এবং আসলে কয়জনই আমরা প্রচণ্ড রকমভাবে মানে একেবারে আমার হাজব্যান্ড যেরকমই সেই রকমভাবে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিই যে অ্যাজ হি ইজ, তুমি যেমনই আছো ওভাবেই? আমরা কিন্তু এটা করি না। এবং আমরা অনেক সময় যে জিনিসটা করি যে আমরা খুব সহজ একটা ইকুয়েশন দাঁড় করায় দিই যে একটা ছেলের কি দরকার, একটা মেয়ের কি দরকার। বিলিভ মি, একটা ছেলের কি দরকার এটা নিয়েও মেমে আছে যে এটা 3 লাইনে শেষ করা যায়, আর মেয়েদের যে আসলেই কি দরকার এটা কখনো 3 লাইনে শেষ হয় না, এটা আসলেই 3 লাইনে শেষ হবে না। এবং জিনিসটা একটার পর একটা বাড়ছে, একটার পর একটা বাড়তেই থাকে যে এটা এরকম, এটা এরকম, সবার জন্য এরকম না, কেউ এটা পছন্দ করে, কেউ ওটা পছন্দ করে। সো আলটিমেটলি এই দিকটাতে আমাদের আসলে আমি যদি বলি আসলে আমাদের কি করা উচিত। সো প্রথমত আপনি যদি আসলে আপনার লাইফে কোনো গুড উইলড হাজব্যান্ড পান এবং আপনি এটা মনে করেন যে আপনার হাজব্যান্ড আসলে এফোর্ট দিচ্ছে আপনার প্রতি, আপনি এফোর্টটা অ্যাকসেপ্ট করেন। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওনার এগেনস্টে কমপ্লেইন করা বন্ধ করেন। এটা আমাদের মেয়েদের অদ্ভুত রকমের একটা মানে খুবই বাজে অভ্যাস। যখন আমাদের হাজব্যান্ড আসলে গুডউইল পার্সন এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে এফোর্ট দেয়, আমরা আরও কমপ্লেইন করা স্টার্ট করি, আমরা আরও ন্যাগিং করা স্টার্ট করি, এইটা এইভাবে কেন, ওইটা এইভাবে কেন। ইনফ্যাক্ট এই মানুষটাই যদি আমাদেরকে পাত্তা না দিত, যারা হচ্ছে আসলে আমি যাদেরকে বাউন্ডারি দিলাম যে যেসব মেয়েরা আসলে খুব বাজে রকম ভিকটিম বা সাফারার, ওই রকম ব্যবহার যখন আমাদের সাথে করা হয় আমরা কিন্তু তখন আর ওরকম কমপ্লেনিং মুডে থাকি না। বাট যেই মুহূর্তে আমাদেরকে ওই আদরটা করা হচ্ছে, আমাদেরকে এফোর্ট দেওয়া হচ্ছে, আমরা কন্টিনিউয়াস কমপ্লেনিং মুডে চলে যাই। সো সিম্পলি কমপ্লেন করাটা আমরা বন্ধ করি, আমরা জাস্ট তার এফোর্টটা অ্যাকনলেজ করি, তাকে অ্যাপ্রিসিয়েশন জানাই যে আসলেই যেটা করছো এটা ভালো লাগছে। এবং দরকার নাই তাকে সবসময় সাজেশন দেওয়ার বা তাকে সবসময় এরকম গাইডলাইন দেওয়ার। এবং এই জিনিসটাও আসলে আমাদের মাথায় রাখা যে অনেক সময় আমার হাজব্যান্ড ভুল করতেই পারে, আমিও তো ভুল করতে পারি, কিন্তু নট নেসেসারি যে তাকে আমার অলওয়েজ বলতে হবে এটা করো, ওইটা করো, এটা করো, এটা করো। আমি কথাটা সবসময় বলি, আপনার হাজব্যান্ড আপনার ভেতরে একজন লাইফ পার্টনার চায়, উনি আপনার ভেতরে কোনো মা চায় না। সো ডেফিনেটলি আপনাকে এই জায়গাটাতে আপনার হাজব্যান্ডের এগেনস্টে কমপ্লেন করা অবশ্যই বন্ধ করতে হবে, না হলে ওনার এই গুডউইল যে একটা নিয়ে উনি আপনার দিকে আঁকাচ্ছে, যে এফোর্ট উনি আপনাকে দেওয়ার চেষ্টা করছে, একটা পর্যায়ে উনি এটা দেওয়া বন্ধ করে দেবে এবং উনি কমপ্লিট শাট ডাউন করবে, উইথড্রয়াল মুডে চলে যাবে। এবং এইখান থেকেই আস্তে আস্তে করে পরবর্তী স্টেপ আপনার যেটা হওয়া উচিত, ওনাকেও আপনার প্যাম্পার করা উচিত,
উনি যেমন আপনাকে গিফট দেওয়ার চেষ্টা করছে, ওনার রোম্যান্টিসিজম আপনাকে এক্সপ্রেস করছে, আপনাকে নিয়ে সুন্দর কথা বলার চেষ্টা করছে বা আপনাকে বোঝার চেষ্টা করছে, সেম জিনিসটা ওনাকে রেসিপ্রোকেট করেন। ওনাকেও আসলে উনি কোনটা পছন্দ করে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের ইভেন কার্ডগুলোও দেখি, ভ্যালেন্টাইন কার্ড বলেন, বার্থডে গিফট বলেন বা এই জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে মেয়েদেরকে ফোকাস করে। একটা ছেলে কি পছন্দ করে, কোন জিনিসটা দিলে খুশি হবে, এই জিনিসটা আমরা মেয়েরা চিন্তাই করি না। আমি অনেক সময় এটা দেখি, একটা মেয়ে গিয়ে হয়তো একটা ছেলেকে একটা কার্ড গিফট করতেছে, একটা মানে খুব মানে অ্যাবস্ট্রাক্ট কিছু একটা গিফট করতেছে, ছেলেটা হয়তো ওটার সাথে কানেক্টই করতে পারে না। সেই জায়গায় তাকে খুব ছোট্ট একটা গেজেটের কিছু একটা দিত বা খুব ছোট্ট একটা টেকনোলজির কিছু একটা দিত, ছেলেটা খুব খুশি হয়ে যেত। বা এটা তো এরকম, বা ওর পছন্দের একটা, আমি যদি বলি হট হুইলস একটা গাড়ি, ছোট একটা গাড়ি, এটাও কিন্তু আমি অনেক ছেলেকে জমাতে দেখি, বড় হয়ে গিয়েছে, চাকরি করছে, তারাও কিন্তু খুব সুন্দর হট হুইলসের কার কিনে কিনে জমায়। সো এই জিনিসগুলোও যদি আমরা বুঝতে পারি যে ছেলেরা আসলে কি পছন্দ করে, ওরকম একটা তার ভাইব নিয়ে আমি যদি তাকে গিফট করার ট্রাই করি, আমি যদি তাকে অবজার্ভ করে স্টাডি করি, এই জিনিসটা ওরা খুশি হবে, এই প্যাম্পারিংটা ওরা অসম্ভব পছন্দ করবে। এবং আরও যেটা খুব ইম্পর্টেন্ট, একটা ছেলে এটা খুব পছন্দ করে যখন আসলেই কোনো মেয়ে মুখে না বলে কাজে এটা প্রমাণ করছে যে তুমি ঠিক যেই রকম, আমি ঠিক ওরকমভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করছি এবং ওভাবেই তোমাকে ভালোবাসছি। আমরা কিন্তু সাধারণত এই কাজটা মুখে বলি কিন্তু কখনো কাজে প্রমাণ করতে পারি না। হ্যাঁ, তুমি যেই রকম, তোমাকে আমি ওরকমই ভালোবাসি, কিন্তু তোমাকে কিন্তু এইভাবে ড্রেস পরতে হবে, তোমাকে কিন্তু এইভাবে তোমার গ্রুমিংটা করতে হবে, তোমাকে কিন্তু এই জিনিসটা এইভাবে মানে ড্রেসটা পরতে হবে, বা তোমাকে এইভাবে খেতে হবে, এই জিনিসটা পছন্দ করতে হবে। আমরা কিন্তু আস্তে 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 করে তাদেরকে চেঞ্জ করতে থাকি এবং আলটিমেটলি কিন্তু বুঝতে পারে ছেলেটা যে ওকে ফাইন, এগেইন কমপ্লেইনিং মুড, আমি যেই রকম সেরকম তার পছন্দ হচ্ছে না, এটা শুধু একটা ফাঁকা কথাই ছিল। সো এই জিনিসগুলো আসলে আমাদের মেয়েদের ফোকাস করা উচিত এবং ছেলেদের আসলে যে মেসেজটা নেওয়া উচিত এই ভিডিও দেখে, আপনি যতই রোমান্টিসিজম দেখান না কেন, আপনি যদি ভ্যালু অ্যাড না করেন, আপনাকে কখনোই কোনো মেয়ে আসলে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে না। এবং এখানে খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা আমি যদি একটু বলি ছেলেদের জন্যই, যে আসলে এই যে গিফট দেয়া নেওয়ার বিষয়গুলো কিভাবে শুরু হলো, আমরা যদি একটু ইতিহাসও ঘাঁটতে যাই, সেই ক্ষেত্রে দেখবো যে আগেকার যুগে যারা খুব বেশি অর্থ সম্পদ সম্পন্ন ছিলেন বা প্রভাব প্রতিপত্তি অনেক ছিল ছেলেদের, তারাই কিন্তু আসলে দেখা যেত খুব ভালো ঘরে বিয়ে হতো এবং তাদের দেখা যেত বিয়ের মানে বউদের সংখ্যাও থাকতো অনেক বেশি রাজা বাদশাদের, আবার দেখা যেত তাদের রক্ষিতাও থাকতো অনেক বেশি সংখ্যায় এবং মেয়েরা স্বেচ্ছাতেই আসতো। কেন আসতো? কারণ ওই যে তার একটা সামাজিক সম্মান আছে, অর্থ প্রতিপত্তি আছে, কাজেই মেয়েরা কিন্তু অলওয়েজ যে তার লাইফে ভ্যালু অ্যাড করবে, লাইফে কোনো হচ্ছে গিয়ে পজিটিভ কনস্ট্রাকটিভ চেঞ্জ আনবে, তাদের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়। রোমান্টিসিজম যদি শো না করে তাও তাদের কোনো সমস্যা নেই। কাজেই ওই সময়টাতে একটা পর্যায়ে ছেলেরা কাইন্ড অফ এটাই তারা বেছে নিল যে আসলে যারা এরকম বেশি আমাদের চেয়ে উঁচু পর্যায়ে আছে ওনাদেরকে আমরা কিছু উপঢৌকন পাঠাই বা ওনাদের সাথে আমরা একটা সন্ধিতে আসি যে আপনারা সবাইকে এভাবে গ্রহণ করবেন না মেয়েদেরকে, কিছু ক্ষেত্রে আমাদেরও তো আসলে আমরাও সাফার করছি, আমরা তো এরকম পার্টনার পাচ্ছি না। সো ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই যে রোমান্টিসিজম বা রোমান্টিক গিফট আইটেম এই মানে ধারণাগুলোর উদ্ভব হলো। সো আলটিমেটলি এটা কিন্তু মেয়েদের উদ্ভব করা না এবং এটা ছেলেদেরই উদ্ভব করা ছিল পরস্পরের প্রতি। ওখান থেকে মেয়েদেরকে গিফট দেয়া এবং আলটিমেটলি গিফট পেতে কে না পছন্দ করে, সো মেয়েরাও এটা পছন্দ করে, এটা এনজয় করে। এবং অনেক ক্ষেত্রে সিচুয়েশনশিপ বলেন বা ফ্রেন্ড জোন বলেন, মেয়েরা যাদেরকে এই পর্যায়ে রাখে তারা অ্যাকচুয়ালি শুধু রোমান্টিসিজমই শো করতে থাকে কিন্তু কোনো রেসপন্সিবিলিটি বা ভ্যালু অ্যাড করার মতো ওই রোলটাতে মেয়েরা তাদেরকে দেখে না। সো আপনি যদি আসলেই একজন মেয়ের মানে আইডিয়াল লাইফ পার্টনার হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সরি টু সে বাস্তববাদী হতে হবে, আপনাকে তার লাইফে ভ্যালু অ্যাড করতে জানতে হবে এবং আপনাকে ধীরে ধীরে জীবনের স্ট্যাবলিশমেন্টের দিকে আগাতে হবে। এবং এটা খুব বিটার ট্রুথ, বাট এই জিনিসটা এইরকমই। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই অনেক মেয়ে বলে থাকেন যে না আমি অবশ্যই তোমার দায়িত্ব নিব, আমি যদি ভালো ইনকাম করি, আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি, কোনো সমস্যা নাই। বাট স্টিল ডিপ ডাউন ইনসাইড একটা মেয়ে এটাই পছন্দ করে একজন ছেলে তার দায়িত্ব নিবে এবং একটা ছেলেও এটাই পছন্দ করে যে সেই মেয়েটার দায়িত্ব নিবে, কিন্তু কখনোই
এইটার ইকুয়েশনটা, ইকুইলিব্রিয়ামটা যখন চেঞ্জ হয়ে যায়, প্রথম অনেকেই বলবে যে না 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 কোনো সমস্যা নাই, বাট আস্তে আস্তে ইনসিকিউরিটি অবশ্যই ইনফ্লিক্ট করবে রিলেশনশিপটা এবং রিলেশনশিপ ভেঙে যাবে। সো ওভারঅল আমি একটা জিনিসই বলবো, আমাদের মেয়েদের আসলে এই যে কন্টিনিউয়াস যে এক্সপেকটেশন, যে প্রিন্সেস ট্রিটমেন্ট আমাকে দিতেই হবে, এই জায়গাটা থেকে বের হওয়া উচিত। আমাদেরও এটা টেন্ডেন্সি থাকা উচিত, আমিও যদি এটা চাই তাহলে আমাকেও প্রিন্স ট্রিটমেন্ট দিতে হবে বা কিং ট্রিটমেন্ট দিতে হবে, এবং কিংকে আসলে কিভাবে ট্রিট করে এই জিনিসটা যদি আমরা একটু মাথায় আনি, বেশিরভাগ মেয়ে কিন্তু আমরা আটকে যাব। কারণ রাজা যেটা বলছে তার কথা সব কিছু শুনতে হচ্ছে, তাকে কমপ্লেনিং করব না বা তার প্রতি ন্যাগিং রাখবো না, এইটা কিন্তু মেয়েরা খুব বাজেভাবে আটকাবে, সরি টু সে। আর ছেলেদের ক্ষেত্রেও যারা আসলেই গুডউইল ছেলে বা জীবনসঙ্গী স্বামী, তারা এটা খুশি মনেই করে, এটা আমি শুরুতেই বললাম। কারণ ছেলেরা ভালোবাসতে খুব পছন্দ করে, মেয়েরাও ভালোবাসতে পছন্দ করে, কিন্তু আলটিমেটলি দুজনের ভালোবাসার ধরনটা আসলে ভিন্ন।